ঘুমাই গেছে গো। হরি সংকীর্তনের নিশে জেগে আজ গৌর হরি আমার ঘুমিয়ে পড়েছেন। এমন সময় হয়েছে কি অলসেয় বসতনু অলসেয় বসতনু গোরা নটোরা বসত আমার গোরা নটোরা কি কহব কি কহব আর কি কহব অঙ্গ শোভা কি কহব হরিব অঙ্গ শোভা ওরার কহনে না যায় আমি কি কহব অঙ্গ শোভা ওরার কহনে রাজা বর্ণন হয় না সভা বর্ণন হয় না ওরে কি কহব অঙ্গ শোভা বর্ণন হয় না আমি কি কহিব অঙ্গ শোভা বর্ণনা হয় ওরে কি কহব অঙ্গ শোভা বর্ণন হয় না বর্ণনা হয় না কি কহব অঙ্গ শোভা বিদায় গৌর হরি হরি বল। বর্ণনা হয় না ওমা মেঘেরও বিজুরি কিবা ছানিয়া যতনে কত রস দিয়া বিধি কইল নিরমারি স্বরূপ বলছেন হে রামানন্দ চেয়ে দেখো নিরমান করেছে বটে গো ওমা নিরমান করেছে বটে তবে চেয়ে দেখো সে না নয়নে হেরে না আজ নয়নে হেরে না নয়নে হেরে না দেখলে নির্মাণ হতো না গো নয়নে হেরে না স্বরূপ বলছে রামানন্দ নির্মাণ করেছে বটে সে নয়নে হেরে নাই হে আমার চেয়ে দেখো নিশির শেষে ঘুমায়ন ওগো বিচিত্র বালি সে ওগো বিচিত্র বালিশে বাসুদেব ঘোষ হেরে আমার মনে রসে আমার মনে হরষে গৌর হরি বল আর সচিনন্দন গৌর হরি আমার এই শয্যায় আজকে ঘুমিয়ে পড়েছেন আসুন সকলে ভক্ত মিলে আমার গৌর হরিকে জাগাবার জন্য আমরা সকলে মিলে একটু উলধ্বনি এবং হরিধ্বনি দিয়ে জাগরিত করি তাই তাই পদকত্ব বলছেন কি বলছেন মায়েরা আপনারা সকলে মিলে একটু উলধ্বনি দিবেন একটু হরিধ্বনি দিবেন গো কেমন পদকত্ব বলছেন এই সচিনন্দন গৌর হরি তিনি কি বলছেন আমার গৌর এলো রে এই সোনার নদিয়ায় উলধ্বনি শঙ্খধ্বনি ওই না শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে গৌরে নুরে আর উলুধ্বনি সোনার নদিয়া হরি উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লরে আমাদের গৌর এলো রে এই সোনার নদিয়ায় উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে ওই তো গৌরে লরে সোনার নদিয়া
হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরের লোরে। আইকে তোরা নাম নিবি রে ছুটে ছুটে আয়, আইকে তোরা নাম নিবি রে ছুটে ছুটে আয়। আইকে তোরা নাম নিবি রে ছুটে ছুটে আয়, বলি আইকে তোরা নাম নিবি রে ছুটে ছুটে আয়। গৌরে লোরে সোনার নদিয়া, উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। ওই তো গৌরে লোরে সোনার নদিয়ায় উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। গৌরে লোরে সোনার নদিয়ায়, উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। আমাদের গৌরে লোরে সোনার নদিয়ায় উলুধ্বনি রে মারা হরি বল শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। শান্তিপুরে ডুবু ডুবু নদে ভেসে যায়, ওই তো শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। শান্তিপুরে ডুবু ডুবু নদে ভেসে যায়। ওই তো শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। আচ্ছা মায়েরা উলুধ্বনি দিচ্ছেন তো, দেন দুটি হাত প্রসারিত করে বলুন বলুন, প্রেমানন্দে ভক্তগণি গায় গৌর হরি হরি বল। বল গৌর এলো রে সোনার নদিয়ায়, উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। আমাদের গৌরে লোরে সোনার নদিয়ায় উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। ওই তো গৌরে লোরে সোনার নদিয়ায় উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। গৌর এলো রে সোনার নদিয়ায়, উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। আমাদের গৌরে লোরে সোনার নদিয়ায় উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। আজ হরিধ্বনি শঙ্খধ্বনি উলুধ্বনি লয়ে ঠাকুর আমার ঘুমিয়ে পড়েছেন, তাহলে আসুন আমরা সকলকে সঙ্গে লয়ে আমার রাধা গোবিন্দকে জাগরিত করি। তাই পদকত্ব বর্ণনা করছেন, কি বর্ণনা করছেন? আমার রাস জাগরণে হরি 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 ওগো নিকুঞ্জা ভবনে এলায় শোভরে। রসি জাগরণী নিকুঞ্জ ভবনে এলাই আলাস হরি। সুতল কিশোরী হরি বল। আপনা পাশরি পরাণ নাথের কোলে। ঘুমায়ে গেছে ঘুমায়ে গেছে রাধা গোবিন্দ আমার ঘুমায়ে গেছে। ওগো হরি সংকীর্তনের নিশি জেগে রাধা গোবিন্দ আমার ঘুমায়ে গেছে। রাধা গোবিন্দ আমার ঘুমায়ে গেছে। রাসে জাগরণে নিকুঞ্জ ভবনে এলায় অলস ভরে সুতল কিশোরী আপনা পাশরি ওই পরানো নাথের কোলে। আজ রাধা গোবিন্দ আমার ঘুমিয়ে গেছে গো। এই হরি সংকীর্তনের নিশে জেগে রাস রস পরিশ্রান্ত হয়ে
আজ রাধা গোবিন্দ আমার ঘুমিয়ে পড়েছে, তাহলে আজকে তোমার রাধা গোবিন্দকে তো জাগাতে হবে। তাই পদকর্তা আবার বর্ণনা করছেন কি, ওরে 10 দিশ নিরমাল ভোল প্রকাশ, ওগো 10 দিশ নিরমল ভেল পরতা, হরিবল হরিবল হরিবল। নিতাই গৌর প্রেমানন্দ হরিবল হরিবল হরিবল। জয় রে সুহরে বলাই যাইনি, কাহা কি বা জয় রে সুভর বলাই যাইনি, 10 দিশ নিরমল ভেল পরতা, 10 দিশ নিরমাল ভোল প্রকাশ, ওগো 10 দিশ নিরমল ভেল পরতা, সখী গণে মনে যেন উঠেছে তোরা, ওই না সখী গণ মনে ঘন উঠো তো তোরা, আমার সখী জনে মনে যেন উঠেছে তোরা, সখী জনে মনে যেন উঠেছে তোরা, জাগল গোপী জাগিল গোপী, আমার জাগল গোপী, আমার জাগিল গোপী, মন প্রাণ সপি জাগিল গোপী, চমকিতা হয়ে জাগল গোপী, চমকিত হইয়ে জাগিল গোপী, সখী গণ মনে ঘন উঠো তো তোরা, সখী গণ মনে ঘন উঠো তো তোরা, আমার 10 দিশ নিরমাল ভোল প্রকাশ, সখী গণে মনে যেন উঠেছে তোরা, আজ জাগলো গোপী গো, চমকিত হয়ে জাগলো গোপী। দেখুন ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এই যে ব্রজ গোপী মাগো, এই যে ব্রজ গোপী চমকিত হয়ে জাগবার কারণ কি না, দেখুন এই যে ব্রজ গোপী, গো শব্দের হচ্ছে গোপন, পি শব্দের হচ্ছে পীড়া, এরা কৃষ্ণ প্রেমকে গোপনে রাখতে পারে বলে এদের নাম হচ্ছে ব্রজ গোপী। তাহলে বাবা, এই যে ব্রজ গোপী চমকিত হয়ে জাগবার কারণ কি না, কারণ হচ্ছে যেই না চমকিত হয়ে জাগরিত হয়ে পড়েছে, অমনি হয়েছে কি, নিশি অবশেষে জাগে সব সখীগণ, বৃন্দা দেবী মুখ চাই, রতির সনসে সুতি রহু দুইজন, তুরন্ত হি দেহ জাগায়। তাই কি বলছে, দে দে জাগাইয়ে দে রে, জাগাইয়ে দে রে, তোরা জাগাইয়ে দে রে, জাগাইয়ে দে রে,
রাধা গোবিন্দ জাগায়ে দে রে রাধা গোবিন্দ জাগায়ে দে লোকে জানলে বড় বিপদ হবে দে দে তোরা জাগায়ে দে রে লোকে জানলে বড় বিপদ হবে রাধা গোবিন্দ জাগায়ে দে আমার রাধা গোবিন্দকে তোরা জাগায়ে দে কারণ লোক জানলে বড়ই বিপদ হবে ললিতা বলছে কেন রে বিশাখা তোরা কি বুঝি জাগাতে পারবি না ও বুঝেছি রে বুঝেছি তোদের হবে অপরাধী আমার কি বুঝি হবে না একা কে জাগাবে রে জাগাতে হয় তো চল সকলেই মিলে যায় বল হরি বল এই বলে সব ব্রজগোপী একত্রিত হয়ে চলে যাইবে ওমা ব্রজগোপী যে একত্রিত হয়ে চলে যায় তা সর্বাগ্রে কে যায় গো সবার আগে কে যায় না না ললিতা সখী যেমন না ললিতা কুঞ্জে প্রবেশ করেছে আমার রাধা গোবিন্দের ভাবটি দর্শন করেছে অমনি ললিতা বলছে কি বলছে বিশাখা রে দেখ দেখ হেরো দেখো গিয়ে বাই বিশাখা হেরো দেখো সিয়া যা দেখে নিদ্রা যায় ধ্বনি ও চাঁদ বদনী শ্যামে অঙ্গে চাপায়ে পা ওগনিদ জয় ধ্বনি ও চাঁদ বদনে শ্যামে অঙ্গে দিয়ে পা বল বল কে জাগাবে বল বল কে জাগাবে রাধা গোবিন্দ আমার কে জাগাবে রাধা গোবিন্দ আমার কে জাগাবে কত গরম করে বলি হরি ঘুমিয়ে আছে রাধা গোবিন্দ আমার কে জাগাবে কত বড় করে ঘুমিয়ে আছে রাধা গোবিন্দ আমার কে জাগাবে হ্যাঁ রে, কত গরম করে ঘুমিয়ে আছে আমার রাধা গোবিন্দকে কে জাগাবে ললিতা বলছে ও বিশাখা জানিস ওই গরবিনীর গরব হবে না কেন হ্যাঁ রে ওই গরবিনীর গরব হবে না কেন জানিস ওই গরব না আমি দেখতে নারী গো দেখতে নারী গো দেখতে নারী গো, দেখতে নারী গো নারী হয়ে নারী গরব দেখতে নারী ও গো নারী হই হই নারী গরব দেখতে নারী গো হ্যাঁ রে ওই নারী হয়ে নারীর গরব আমি দেখতে পারি না রে কিন্তু ওই ধনির গরব হবে না কেন সে দেখ ওই গরব না বলো ওই তো বাড়ালো গরবি ওই তো বাড়ালো ওই তো বড় বাড়ালো ওই তো বাড়ালো গরবিনী গরব কেমন রাধে। ওই তো ও বাড়ালো বলি গরবিনীর গরব ওই তো বাড়ালো হ্যাঁ রে ওই গরবিনীর গরব হবে না কেন গরব ওই তো বাড়ালো রে সে যে বারে বারে পায়ে ধরে আমার রাধারানীর গরব ওই তো বাড়ালো তাই ওরে ললিতা জানিস যে অঙ্গে তুলসী ভারী আরে যে অঙ্গে তুলসী ভারী বল বল তারে পদ চাপায়েছে কেমন করি তা আমি না হ্যাঁ রে ওই দেখ আমি না ওরে ধীরে কত ধীরে 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 কত ধীরে 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 কত ধীরে ধীরে গোবিন্দের চরণ ব্যথা হবে বলে ধীরে কত ধীরে ধীরে ব্যথা হবে বলে ধীরে কত ধীরে ধীরে কিন্তু ওরে ললিতা ওই ধরির এত গরম আবার চেয়ে দেখ সে নাগরের বাহু করিয়া সীতানো বিধার বসন ভূষা আবার নাসার নিঃশ্বাসে ব্যাসর তুলেছে হাসি খানি তাহে মেশা হরি যেন এই ঘুমালো ওই ঘুমালো এই ঘুমা বলি এই ঘুমালো রাধা গোবিন্দ এই ঘুমা বলি রাধা গোবিন্দ এই ঘুমালো মুখের হাসি তেমনি আছে রাধা গোবিন্দ এই ঘুমালো আর মুখের হাসি কেমনি আছে রাধা গোবিন্দ এই ঘুমালো ওমা রাধা গোবিন্দ যেন আমার এই ঘুমালো রে এই না মুখের হাসি তেমনি রয়েছে তাই বলছে ধীরে ধীরে কঙ্কথারে আমার রাই যেন জাগে না আমার সেম যেন জাগে না রাই সোনার জাগলে পরে সরি নেবে পা
সুচিত্রা, তোর কি আসতে কথা হয় না রে? আর এদিকে হয়েছে কি বাবা, যেমন না নিশি ভোর হয়েছে, ওমা যেমন না নিশি ভোর হয়েছে, অমনি দ্বিজকুল তারা সব কলরব করছে। দ্বিজকুল তারা সব কলরব করছে গো। তাহলে বাবা এখানে দ্বিজ শব্দের অর্থ কি? আমা আমাদের দ্বিজ শব্দের অর্থ কি জানেন? দ্বিজ শব্দের অর্থ হলো ব্রাহ্মণকে দ্বিজ বলে, পক্ষে কুলকে দ্বিজ বলে, অর্থাৎ যাদের দুইবার জন্ম তাদের দ্বিজ বলে। তাই কি হয়েছে না আমরে কোকিলা ডাকে, আমা আমরে কোকিলা ডাকে কদম্বে ময়ূর। আজ ময়ূর পাখিটি ডাকছে, কি বলে ডাকছে? আমার কি বলে ডাকছে? ওগো ময়ূর বসে ক্যাও ক্যাও, ময়ূর বলে কেউ ময়ূর বসে ক্যাও ক্যাও, ময়ূর বলে কেউ এমনি করে কে বাজা গায়, ময়ূর বসে ক্যাও ক্যাও, ময়ূর বলে কেউ ময়ূর বসে ক্যাও ক্যাও, এমনি করে কে ময়ূরে সেই রবটি শ্রবণ করে, ময়ূরে সেই রবটি শ্রবণ করে। আর কি বলছে জানেন? কুহু বলছে, রে কুহু তুমি শোনো শোনো, তুমি যখন এসেছো তখন যেও না, আমাদের বিলাসের নিশিটি যেন এমনিই থাকে। হরি বল হরি বল। আর এদিকে হয়েছে কি বাবা, দ্রাক্ষার ডালে বসে কপত আর কপতি, তারা কপত বলছে কপতি, একবার জেগে উঠুক জগৎপতি। কপত বলছে, ওগো তুমি ও কথা বলো না, রাধা আমাদের সতী, এই সতীর জন্য কামনা করেছেন গৌরী সাবিত্রী, সেই রাধাকে আমাদের বলো না অসতী। তুমি পরপতিকে বলে মনে করেছো? পর শব্দের অর্থ হলো শ্রেষ্ঠ পতি, যার পতি নেই। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে দেখুন এই যে আমাদের গৃহপতি, হ্যাঁ বাবা, এই যে আমাদের গৃহপতি আর পরপতি, এর পার্থক্যটা কি না? এর পার্থক্য হচ্ছে এক ব্রাহ্মণ এক ব্রাহ্মণীকে বিবাহ করে বাড়িতে নিয়ে এলেন, তাদের দান প্রত্যক্ষ জীবন ভালোই কেটে যায়। একদিন ব্রাহ্মণ বলছে, ব্রাহ্মণী শোনো, আমায় বাইরে যেতে হবে। ব্রাহ্মণী বলছে, স্বামী গো, এই এত বড় বাড়িতে আমি কিন্তু একা থাকতে পারবো না। দেখো ব্রাহ্মণী, আমায় কিন্তু বাইরে যেতেই হবে। তা ব্রাহ্মণদের কাজকর্ম কি মা? না পুজো পাঠ অর্চনা করা। তা ব্রাহ্মণ করলেন কি না, একটা নিজের ফটো মূর্তি ধারণ করে আর ব্রাহ্মণের সম্মুখে তুলে ধরলেন। বলো তো ব্রাহ্মণী, এটি কে? ব্রাহ্মণী বলছে, কেন গো স্বামী, এটা যে তুমি গো। তুমি? আমি? হ্যাঁ গো হ্যাঁ তুমি। দেখো ব্রাহ্মণী, আমি যতক্ষণ পর্যন্ত বাড়ি ফিরে না আসি ততক্ষণ পর্যন্ত তুমি এই নাও, এই ফটোপতির সেবা করো। এই বলে ব্রাহ্মণ বাইরে চলে গেলেন। আর এদিকে হয়েছে কি মা জানেন? ব্রাহ্মণী নিত্য নৈমিত্য ওই ফটোপতির সেবা করে যান। একদিন স্নান আহ্নিক সেরে ফটোপতিকে প্রণাম করতে যাবেন, অমনি হয়েছে কি না, বহিদাই দরজায় ধাক্কা দিচ্ছে। ব্রাহ্মণী ব্রাহ্মণী, অমনি ব্রাহ্মণী স্বামীর কণ্ঠ শ্রবণ করে দ্বারে এসে বলছে, স্বামী গো, অগো স্বামী, তুমি বাড়ি ফিরে এলে। এই বলে দরজাটি খুলে দিলে। তাই বলি, হে ভক্তমণ্ডলী, হে ভক্তিমতী মায়েরা, এই ফটোপতির সেবা কেহ অবহেলা করবেন না, কারণ ফটোপতির সেবা হলো একমাত্র পরম উপায়। তাহলে দেখুন, আজকে আমার গোবিন্দ, আজকে আমার রাধা গোবিন্দ ঘুমিয়ে পড়েছে। সকলে তো জাগাবার চেষ্টা করলেন গো। কে? কোকিল, ময়ূর, কপত
কপতি, কিন্তু আমার রাধা গোবিন্দের নিদ্রা ভঙ্গ হলো না, আমার রাধা গোবিন্দের ঘুম ভাঙলো না মা। তাহলে আমার রাধা গোবিন্দ তো ঘুম ভাঙাতে হবে। এমন সময় হয়েছে কি না, বানরিক নাদের চমকি ধ্বনি বৈঠাল পদসেবী বন্ধুরে জাগায়। ও মা, একটা বনের পশু গো, একটা বনের পশু রাধা গোবিন্দ যখন ঘুমিয়ে পড়েছেন, তিনি এসে ওই জাগাবার চেষ্টা করছেন। কেমন ভাবি না, বানরে কন্যাদের চমকি ধ্বনি বৈঠাল পদসেবী বন্ধুরে জাগায়। তা জাগাচ্ছে কেমন ভাবে? ওমা, তালে তালে তালি দিয়ে কিন্তু উলুধ্বনি দেবেন। কেমন কেমন ভাবে জাগাচ্ছে দেখুন। জয় রাম শ্রীরাম, জয় জয় রাম, জয় রাম শ্রীরাম, জয় জয় রাম, জয় রাম শ্রীরাম, জয় জয় রাম, উলুধ্বনি কই? জয় জয় রাম, জয় রাম শ্রীরাম, 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 জয় জয় রাম, রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন জয় সীতারাম, রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন জয় সীতারাম, রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন জয় সীতারাম। ওই না রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন জয় সীতারাম, জয় রাম শ্রীরাম, জয় জয় উলুধ্বনি। জয় জয় রাম, ও জয় রাম শ্রীরাম, জয় জয় রাম, জয় রাম শ্রীরাম, জয় জয় রাম, জয় রাম শ্রীরাম, জয় জয় রাম, জয় জয় রাম, ঈশ্বর আল্লাহ তেরে নাম, সকলকে সুমতি দাও ভগবান। ও গো ঈশ্বর আল্লাহ তেরি নাম, সবেত সুমতি দেও ভগবান। ঈশ্বর আল্লাহ তেরে নাম, বাবা সকলকে সুমতি দাও ভগবান। ঈশ্বর আল্লাহ তেরি জয় রাধে, ভগবান, জয় রাম শ্রীরাম, জয় জয় রাম, 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 জয় রাম শ্রীরাম, জয় রাম রাম, জয় গৌর হরি জয় হরি রাম শ্রীরাম, জয় জয় রাম, রাম শ্রীরাম, জয় জয় রাম, জয় রাম জয় জয় রাম, জয় রাম শ্রীরাম, জয় জয় রাম, জয় রাম শ্রীরাম, জয় জয় রাম। বানরিক নাদের কথা শুনে রাধারানী আবার চমকে উঠলেন। আচ্ছা বাবা, বানরিক নাদের কথা শুনে রাধারানী আমার চমকে উঠলেন কেন? এই যে বানর এবং বানরী, হ্যাঁ বাবা, এই যে বানর এবং বানরী, এরা কিন্তু বিলাসের মর্ম জানে না। এরা বিলাসের মর্ম জানে না মা, এরা জানে গো জানে, এরা জানে, তবে অপ্রাকৃত বিলাসের মর্ম জানে না। তবে এরা জানে ত্রেতা যুগের অবতরী, জানে কেবল রাম জটাধারী। ওই রাম সেও তো জানে না, সীতা বনে দিয়েছে রাম, সেও তো জানে না। পঞ্চমাস গর্ভবতী, সেও তো জানে না। তাই পদকত্ত বলছেন, কি বলছেন? এখন উঠা হে না নগর বড়, রাধে, আলিস পরিহর বলে যা
পরিহার ঘুমোতে না হয় হে ওই চৈত নগর ঘুমেতে না হও চেতন ঘুমেতে না হও চেতন এই যে গোকুলের লোকে বলি হরি কেন যদি বেলা দেখে বলি তো গোকুলের লোকে হেন বেলে যদি দেখে এই যে গোকুলের লোকে কেন যদি বেলা দেখে বলি তো গোকুলের লোকে হেন বেলাই যদি দেখে কি বলিয়া বলিবে বচন হে কি বলিয়া বলিবে বচন হে কি বলিয়া বলিবে বচন উঠো হে নাগর বড়ই আলিসে পরিহার আজ ঘুমোতে না হয় অচেতন এই যে গোকুলের লোকে হেন যদি বেলা দেখে আমায় কি বলিয়া বলিবি বচন হে জন ঠাকুর আমি ননদিনী বললে ভয় করি না সে বলুক বলুক আমার বলুক এই যে গোকুলের লোকে কত কথা বলে আমারও ননদিনী প্রমাদ করে তোহ যদি দেখো সঙ্গ হইবি কি কত রঙ্গ তবে কি আমায় রইতে দেবে ঘরে তাই গৌর হরি বল তবে আমি ননদিনী বলে ভয় করি না গো সে বলুক বলুক আবার বলুক ওই বিবাদিনীর মুখে কৃষ্ণ কথা আমার যে শুনতে বড় ভালো লাগে গো। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা শ্রীমতী রাধারানী আমার বলতে চাইছেন বিবাদিনীর মুখে কৃষ্ণ কথা বিবাদিনীটি কে গো না বিবাদিনী হচ্ছে কুটিলা সে হচ্ছে ননদিনী তাই রাধারানী বলছে ঠাকুর আমি ননদিনী বললে ভয় করি না সে আবার বলুক ওই কৃষ্ণ কথা শুনতে বড় ভালো লাগে গো ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা বিবাদিনীর মুখে কৃষ্ণ কথা শুনবো বলে পদকর্তা এক পাশে দাঁড়িয়ে বলছেন কিশোরী কিশোরী তুমি যে কৃষ্ণ কলঙ্কিনী এই কৃষ্ণ কলঙ্কিনী তো বর ছেলে রয়েছো সেটি কোন দিন গো হ্যাঁ বাবা সেটি কোন দিন না একদিন শ্রীমতী রাধারানী বৃষভানু রাজা দাঁড়িয়ে আছেন সেই পথ দিয়ে এক ব্রাহ্মণ পার হয়ে যান জিজ্ঞাসা করেন তুমি কে গো ভানুসুতা রাধারানী বলছে কেন ঠাকুর তুমি গৃহে ফিরে যাও কেন ঠাকুর তুমি আমায় আজ গৃহে ফিরে যেতে বলছো কেন কেন তোমায় যেতে বলছি জানো আজ গগনে নষ্ট চন্দ্র উদিত হবে দর্শন করা ভালো নয় ঠাকুর আজ গগনে নষ্ট চন্দ্র উদিত হবে দর্শন করা ভালো নয় তা দর্শন করলে কি হবে কি হবে জানো হবে কলঙ্ক বলি ও ঠাকুর তাহলে তো আমি গগনে নষ্ট চন্দ্র আমি আগেই দর্শন করেছি আমার তো কলঙ্ক হয়েছে তুমি তুমি আমাকে বর দাও ঠাকুর তুমি আমাকে বর দাও যেন এই জগতে আমাকে ঘোষণা করে তাহলে মাগো কোন দিন গগনে নষ্ট চন্দ্র দিন হয় হ্যাঁ বাবা আপনারা হয়তো অনেকেই জানেন তবু আপনাদের নিকট একটুখানি বিবরণ পরিবেশন করি কোন দিন গগনে নষ্ট চন্দ্র দিন হয় না ভাদ্র মাসে শুক্ল পক্ষে চতুর্থ দিনে চন্দ্রদেব গুরু পত্নীকে হরণ করেছিলেন হরি বল সেই বৃহস্পতি পত্নী হলো তার
তো কলঙ্ক আছে। তাই রাধারানী বলছে, ঠাকুর তুমি আমাকে বর দাও, যেন আমাকে ঘোষণা করে। তাই রাধারানী বলছে, ঠাকুর জানো ঠাকুর, যখন আমি কলসি কাঁখে লয়ে যমুনায় জল আনিতে যাই, পাড়া প্রতিবাসীরা তারা আঙ্গুল বাড়িয়ে দেখিয়ে দেয়, ওই চলে যায় কৃষ্ণ কলঙ্কিনী, ওই চলে যায় কৃষ্ণ কলঙ্কিনী। জানো ঠাকুর, ওই যে কৃষ্ণ কথা, কৃষ্ণ কথাটা শোনার জন্য আমি দাঁড়ায়ে দাঁড়ায়ে শুনি। হরি বল, হরি বল। বলুক বলুক আবার বলুক, আমার যে শুনতে বড় ভালো লাগে গো। তাই কি বলছে জানেন পদকর্তা? হরি বল, হরি বল, হরি বল, হরি বল। রাধে শোনো শোনো, হরি বল। হরি হরি বল। হরি বল। রাধে তোমায় করছি যে মানা, যমুনাতে জল আনিতে একলা যেও না। করছি জীবনা, যমুনাতে একলা জল দেও না। না না আর যেও না, যমুনাতে জল আনিতে একলা যেও না। না না না, হরি যেও না, যমুনাতে জল আনিতে একলা যেও না। রাধে তোমায় করি যে মানা, হরি বল। যমুনাতে জল আনিতে একলা যেও না। রাধে তোমায় বারে বারে করি যে মানা। হরি বল। যমুনাতে দেও না। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ 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 হরে হরে, আহা হরে কৃষ্ণ হরে। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ 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 হরে হরে। বলি হরি, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। রাধে তোমায় করি যে মানা, যমুনাতে জল আনিতে একলা যেও না। রাধে তোমায় বারে বারে করি যে মানা, যমুনাতে জল আনিতে একলা যেও না। রাধে তোমায় বারে বারে করি যে মানা। হরি বল। জল আনিতে একলা যেও না। বলো রাধা রানী কি, জয়। রাধা রানী কি, জয়। বৃষভানুনন্দিনী কি, শ্যাম সুন্দর কি, জয়। গিরিধারী কি, গোপ বিহারী কি। আচ্ছা মা, এই যে রাধা রানী কি, রাধা রানী কি কি জয়। রাধা রানী কি মানে হচ্ছে জানেন? রাধা রানী হলো আশ্রয়, আর ভগবান হলেন আমাদের বিষ্ণু। আশ্রয় না করলে ভগবানকে লাভ করা যায় না গো। হরি বল, হরি বল। তাই রাধারানী আমার বলছে, সখীরে আমার সকলে পাড়া প্রতিবাসীরা মানা করে, তাহারে ললিতা বিশাখা জানিস, ওই কৃষ্ণ কথাটা শুনবার জন্য আমি জল ফেলে জল আনতে যাই। সে বলুক না, আবার বলুক কৃষ্ণ কথা, আমাকে শুনতে বড় ভালো লাগে রে।
ললিতা বিশাখা বলছে, রাধে তোকে যখন কৃষ্ণ কলঙ্কিনী বলে তোর মনে রাগ হয় না? হয় রে হয়। কি বলিস? আমি তাদেরকে আশীর্বাদ করে বলি, কি বলি জানিস? আমার নিন্দা যে করিবে আমার মতো সে হইবে, সে হইবে আমার নিন্দা যে করিবে যে করিবে আমার মতো সে হইবে, আমার মতো সে হইবে। পদকর্তা বৈষ্ণব কবি এক পাশে দাঁড়িয়ে বলছেন, রাধে রাধে তোমার মতো ভাগ্যবতী আর কয়জনের ভাগ্যে আছে গো? বলো বলো, তোমার মতো ভাগ্যবতী আর কয়জনের ভাগ্যে হবে? রাধারানী বলছে, ঠাকুর আমি তাদের আশীর্বাদ করে বলি, আমার নিন্দা যে করিবে আমার মতো সে হইবে, আমার নিন্দা করে যারা আমার মতো হয় গো তারা, আমার নিন্দা যে করিবে তাদের দিন দুপুরে ঘর পুড়িবে। রাধারানী বলছে, ঠাকুর তুমি জাগো, তুমি জাগো আর ঘুমিও না, চেয়ে দেখো না এই যে গোকুলের লোকে হেন যদি বেলা দেখে আমায় কি বলিও বলিবি বচন হে, আমার মনে বড় ভয় পাছে কুলে কালি হয়, ওই লোকে বলে আমায় পাছে কলঙ্কিনী। চতুরের শিরোমণি ঠাকুর আমার। রাধে রাধে। তাই চতুরের শিরোমণি ঠাকুর কি করলেন না, শ্রীমতী রাধারানীর সেই কথাটি শ্রবণ করে তিনি কি করলেন মা জানেন? এখনই উঠি আসা নারো নাগো, আজ ঘুমেরো ঘোরে উঠি আসা নার দুটি আখি ঢুলু ঢুলু বিনোদিনী কোলে, ঘরে দুটি আঁখি ডুলু ডুলু বিনোদিনীর কোলে। আজ বন্ধু আমার জেগে যে বসিল, জেগে যে বসল জেগে যে বসিল, বসল অঙ্গখানি মরা দিয়ে জেগে যে বসিল, খানি নাড়া দিয়ে জেগে যে বসল অঙ্গখানি মরা দিয়ে জেগে যে বসিল। খানি নাড়া দিয়ে জেগে যে বসল। বাবা উঠিয়া সোনার নাগর ঘুমের ঘরে আর দুটি আঁকি ঢুলো ঢুলো বিনোদিনীর কোলে, আজ বন্ধু আমার জেগে বসলো গো, অঙ্গখানি মরা দিয়ে আমার বন্ধু জেগে বসলো। আজ দেখুন ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, আমরা যে যার মন্ত্রে উপাসক লয়ে জাগরিত হইবে। কেহ বলছেন শিব শিব, কেহ বলছেন দুর্গা দুর্গা, আবার কেহ বলছেন কালী কালী, আবার কেহ বলছেন জয় গুরু জয় গুরু জয় গুরু ইত্যাদি ইত্যাদি। কিন্তু আমার গোবিন্দের গুরু কে গো? আমার গোবিন্দের গুরুটি কে? না, আমার গোবিন্দের গুরু হচ্ছে শ্রীমতী রাধা রানী। তিনি কি করলেন না, তিনি রাধার নাম লয়ে
আজ জাগরিত হয়ে বসলেন। তাই কি হয়েছে? সুবাসিত বাড়ি দিয়া মুখ প্রক্ষালন করাইল, প্রক্ষালন করাইল, আর মৃদু মৃদু স্বরে রায় কহিতে লাগিল, কহিতে লাগিল, প্রাণবন্ধু হে, বলো বলো আমার আজ কি হইল, প্রাণবন্ধু হে, আজ কি হইল, কেমনে যাইব ঘরে নিশি পোয়াইল, আমি কেমনকে বলি হরি বলি হরি যাইব ঘরে নিশি পোহাইল। প্রাণবধূ আমার আজ কি হইল হে, আমি কেমনে যাইব ঘরে নিশি পোহাইল। যে দেখো মৃগমন্দ চন্দন বেশ গেল দূর, আর নয়নের কাজল গেল সীতাই সিঁদুর। আজ আমার বেশ ভূষণ কিছু নাই হে, এই রতিরণী সব গিয়েছে। গোবিন্দ আমার বলছে কিশোরী, ও কিশোরী শোনো শোনো, তুমি এইভাবে কেঁদো না। কেন জানো? তোমার এই রতিরণী সব যখন গিয়েছে, তুমি কেঁদো না। বলছে কিশোরী তুমি এমন করে কেঁদো না, কারণ তোমায় রতিরণী যখন সব গিয়েছে, আজ আমি তোমাকে মনোমতো করে সাজাও। গোবিন্দ আমার বলছেন বলো বলো কিশোরী, আমি তোমায় কেমন ভাবে সাজাবো? রাধারানী বলছে হে প্রাণবন্ধু, তুমি যে আমাকে যেভাবে সাজিয়ে দিয়েছো, আর তুমি কেমন ভাবে তুমি আমায় সাজাবে বলো? কিশোরী আমি যে তোমার চোখের জল দেখতে পারি না গো, তুমি বলো, তুমি যেমন ভাবে আমায় বলবে, আমি নিজের হাতে তোমাকে মনোমতো করে আমি সাজিয়ে দেব। রাধারানী বলছে প্রাণবধূ, তুমি যখন আমাকে নিজের হাতে মনোমতো করে সাজিয়ে দেবে, তবে শোনো, আমি যেমন ভাবে বলবো তেমনি ভাবে তুমি আমাকে সাজিয়ে দেবে। বলো শোনো গোবিন্দ, তুমি যেভাবে সাজিয়ে আছো, তুমি আমাকে সেইভাবে সাজিয়ে দাও। রাধে আমার মা যশোমতী কত রক্ষা মন্ত্র দিয়ে আমাকে সাজিয়ে দিয়েছেন, আমি সেইভাবে তোমাকে সাজাতে পারবো না। তুমি আমাকে অন্যভাবে বলো, আমি তোমাকে সাজাবো। রাধারানী বলছে প্রাণবধূ, তাহলে তুমি কাজ করো, তোমার সখাদের মতো আমাকে সাজিয়ে দাও। আমার সখাদের মতো? হ্যাঁ, আমি সখা সাজবো, তুমি আমাকে সখা সাজিয়ে দাও। বলো রাধে, আমার সখাদের মতো তোমাকে আমি কেমন ভাবে সাজাবো? আমি তোমায় বলে দিই, তুমি সেইভাবে সাজিয়ে দেবে। ওই দেখো গোবিন্দ, ওগো তোমারও যে পিতবাস দেহ মর পরি, ওগো তোমার ওই পিতবাস দেহ মর পরি, পিতবাস দেহ মর পরি, বলি তোমার যে তোমার দেহ মর পরি, উভয় করে বাঁধ চূড়া এলা এক পরি, ওগো উভয় করে বাঁধ চূড়া এলা এই কবরি, উভয় কোণে বাঁধো চূড়া এলায়ে কবরি। হে প্রাণবন্ধু, ওই দেখো
যে পিতমাস দেহ মোর পরি উভয় করে বাঁধো চূড়া এলাই কবর। বলি হরি আর বলি হে গোবিন্দ ওই দেখো তোমার গলে বনমালা আহা! দাও মোর গলে। বলি তোমার গলির বনমালা দাও মোর গলে। বলি তোমার গলির মনোমালা দাও মোর গলে, তোমার গলির মনোমালা দাও মোর গলে। মোর প্রিয় সখা বলো সুধা বেগ কুলে। ও গো মোর প্রিয় সখা বলে সুধালে গকুলে। প্রাণবধূ তোমারও যে পিতবাস অর্থাৎ তুমি যেভাবে সেজে আছো তোমার পরের বাস আমাকে পরিয়ে দাও। আর তোমার গলে বনমালা অর্থাৎ তোমার গলের মালাটি আমার গলে পরিয়ে দাও। রাধে আর কি করবে জানো? কি গো? তোমার মগরমুখিয়া বাঁশিটি, তোমার যে মগরমুখিয়া বাঁশিটি তাই গৌর হরি বল, হরি বল। বল হরি বল। আর বলি হে গোবিন্দ তোমারও যে মগরমুখিয়া বাঁশিটি, এই বাঁশিটির এই যে দ্বারগুলো রয়েছে না এই ছিদ্রগুলোকে বন্ধ করে দাও। কি করবে জানো? এই বাঁশিটি যেন বাজে না বাজে না যেন বাজে না বাজে না, বাজে না বাজে দাদা না, বাজে না বাজে না। রাধা নামে সাদা বাঁশি বাজে না বলি বাজে না। রাধা নামের সদাবাসী বাজে না বাজে না, বলি রাধা নামের সদাবাসী বাজে না বাজে না, রাধা নামের সাদা বাঁশি বাজে না বাজে না। বলি রাধা নামের সদাবাসী বাজে না বাজে না। রাধা নামের সাদা বাঁশি যেন বাজে না। তবে কি জানো গোবিন্দ, যদি বাঁশি রাধা বলে আমি বাঁশির সরে পড়ব ঢোলে, যদি বাঁশি রাধা বলে। তাই গোবিন্দ আমার কি করলেন? নিজের হাতে অতি যত্ন করে শ্রীমতী রাধারানীকে সাজিয়ে দিচ্ছেন গো। কেমন ভাবে সাজিয়ে দিচ্ছেন? হরিণী জয় আছরে রায় ও গো মুখে যে মুছালো, মুখে যে মোছালো কুমের তনু পুনো মাঝি। মালো। হরিণী জয় আছরে রায় মুখে যে মুছালো কুমের তনু পুনো মাঝি। अलक तिलक तह बेस बनाया तो चिकड़ी पर है साजी। आज गोविंद আমার সাজাতে লাগলো গো, অতি যত্ন করে আমার গোবিন্দ সাজাতে লাগলো, অলকা তিলকা দেহ সাজাতে লাগলো। তাহলে বাবা এই যে অলকা এবং তিলকা কাকে বলা যায় গো? এই যে অলকা এবং তিলকা কাকে বলা যায়? না, অলকাকে বলা হয় অলকা আর তিলককে বলা হয় তিলক। যেগুলো ক্ষুদ্র ক্ষুদ্র কেশ, ওমা আমার শ্রীমতী রাধারানীর যেগুলো ছোট ছোট চুল গো, ওই ছোট ছোট চুলে গোবিন্দ আমার মণিমুক্তা দিয়ে আজকে সাজিয়ে দিলেন। গোবিন্দ আমার নিজের হাতে মনোমত করে সাজিয়ে দিলেন। তাই বলছে রাধে আমি তোমাকে মনোমত করে সাজালাম, অলকা দিলাম, তিলকা দিলাম, বক্ষে চিত্র বিচিত্র লিখিলাম, আর কি কিছু বাকি আছে? রাধারানী বলছে প্রাণবন্ধু তুমি যে আমাকে নিজের হাতে মনোমত
আর কি কিছু বাকি থাকতে পারে? তবে কি জানো, এই বলে রাধারানী আমার চরণের দিকে লক্ষ্য করে বলছে, গোবিন্দ সাজানোই আমার সম্পূর্ণ হয়ে গেছে, তবে রাধে রাধে বলছে, কিশোরী আমি যে তোমাকে মনোমত করে সাজালাম, আর কি কিছু বাকি আছে? রাধারানী আমার তাই গৌর হরি বল। কিশোরী বলো বলো, আর কি কিছু বাকি আছে? হরি বল। রাধারানী বলছে, হে প্রাণবধূ, তুমি যে ওকে মনোমত করে সাজালে, বলো আর কি কিছু বাকি থাকতে পারে? এই বলে রাধারানী আমার চরণের দিকে লক্ষ্য করে বলছে, গোবিন্দ আমার সাজানো সম্পূর্ণ হয়ে গেছে, তবে কি জানো, আমার একটু হলেও যেন হয়ে যায়। কিন্তু রাধারানী মুখে শোনার জন্য গোবিন্দ আমার বলছেন, রায় যেন বলে বাকি চরণের আলতা। তাই গোবিন্দ আমার বলছে, বলো কিশোরী তোমার কি বাকি? প্রভু আমার সাজানো সম্পূর্ণ হয়ে গেছে, তবে একটি হলেও যেন হয়ে যায়, বলো রায় তোমার কি বাকি? রাধারানী আমার বলতে পারছেন না গো। তিনি কেমন করে বলবেন? তিনি যে জগতের শ্রেষ্ঠ নায়ক, কেমন করে ওই রাধারানীর চরণের আলতার কথাটি বলবেন? তিনি বলতে পারছেন না বাবা। এমন সময় হরি বল হরি বল, প্রেমানন্দ নিতাই গৌর হরি হরি বল। তাই দেখুন বাবা, গোবিন্দ আমার শ্রীমতী রাধারানীর চরণে ধরেছিলেন কেন? তিনি ভগবান হয়ে সামান্য একটা নারীর পায়ে ধরেছিলেন কেন? না তার জাজ্জল্য প্রমাণ করে গেছে কে? না জয়দেব, পদ্মাবতী, বিল্ল, মঙ্গল, চিন্তামণি, চণ্ডীদাস, নদক্ষিণী, এরা তো জানতো গো প্রেমের রীতি। ভক্তমণ্ডলী আমার মুখের কথা নয়, প্রমাণ করে গেছেন কে? বীরভূম জেলায় কেন্দ্রবিল্ল গ্রামে একটা ব্রাহ্মণের ছেলে, যার নাম হলো জয়দেব গোস্বামী। জয়দেব গোস্বামী একদিন গীত গোবিন্দ লিখে যান। কি লিখে যান? বাদসী যদি কিঞ্চিদপি দন্দরচি কৌমুদি হরয়তি দর তিমির মতি ঘোরা। লিখে গেছে, স্ফুরধর শ্রীধর বদন চন্দ্রমা রচয়তি লোচন চকড়া। আবার লিখে গেছে কি? সরোবর খণ্ডলা মাম শিরসি মণ্ডলা। তার নিচে লিখতে যাবেন
জয়দেবের গোস্বামীর কলমটি বন্ধ হয়ে গেল। হরি বল, হরি বল। তিনি লিখতে আর পারলেন না। জয়দেব গোস্বামী মনে মনে চিন্তা করেন, আমি ছন্দটি কি করি, কেমন করে পূর্ণ করব? আমি ছন্দটি কেমন করে পূর্ণ করব? আমার যে কোনো ভাষায় আর মনে এলো না। তাই গীত গোবিন্দকে বলছে, হে গীত গোবিন্দ, তুমি আমায় বলে দাও, আমি কেমন করে গীত গোবিন্দের ছন্দটি অসম্পূর্ণ রয়েছে, আমি কেমন করে পূর্ণ করব? কিন্তু তার কোনো ভাষায় আর মনে এলো না বাবা। এই বলে জয়দেব গোস্বামী গীত গোবিন্দটিকে রেখে পদ্মাকে ডাক দেয়, পদ্মা, পদ্মা, আমি কি স্নানে যেতে পারি? পদ্মা বলছে, হ্যাঁ গো হ্যাঁ, তুমি স্নানে যাও। এই বলে জয়দেব গোস্বামী একটি গামছা কাঁধে লয়ে স্নান যাত্রা করলেন। আর জয়দেব গোস্বামী মূর্তি ধারণ করে শ্রীকৃষ্ণ ভগবান পদ্মার নিকটে এলেন। পদ্মা বলছে, প্রভু আজকে যে বড় তাড়াতাড়ি ফিরে এলে। হে পদ্মা, আজ আমি বড়ই তাড়াতাড়ি ফিরে এলাম, কেন জানো? আমার গীত গোবিন্দ ছন্দটি অসম্পূর্ণ রয়েছে, তাই আমি পূর্ণ করব বলে। তুমি কাজ করো পদ্মা, তুমি তাড়াতাড়ি আমার ঠাকুরের ভোগের জোগাড় করে দাও, আমার গীত গোবিন্দ কালী কলম এনে দাও। জয়দেব গোস্বামী মূর্তি ধারণ করে শ্রীকৃষ্ণ ভগবান তিনি কি করলেন? ঠাকুর মন্দিরে গেলেন গো। পদ্মাবতী তাড়াতাড়ি ঠাকুরের ভোগের জোগাড় করে দিলেন। ঠাকুর পুজো সেরে আচমন করলেন, শয়না কারাগারে গেলেন। পদ্মাবতী নিত্য নৈমিত্য চরণ সেবা করে থাকেন, কিন্তু বললেন, পদ্মা আজ তোমাকে চরণ সেবা করতে হবে না, তুমি প্রসাদ পাওগে। অমনি অমনি পদ্মাবতী মাত্র প্রসাদে বসেছেন। আর এদিকে হয়েছে কি বাবা, শ্রীকৃষ্ণ ভগবান পাতা উল্টে যান, উল্টে যান, দেখেন লেখা রয়েছে সনগরল খণ্ডল মম শিরসি মণ্ডলং। তার নিচে বড় বড় অক্ষরে লিখে দিয়েছেন, দেহি পদ পল্লব মুদা। লিখার পর গোবিন্দ আমার অন্তর্ধান হলেন। কিন্তু এদিকে পদ্মাবতী মাত্র প্রসাদে বসেছেন। অমনি আসল জয়দেব গোস্বামী এসে ডাক দেয়, পদ্মা, এই তোমার কোন নীতি, এই তোমার পতি সেবার নিদর্শন, এই তোমার রোজই না আজি? পদ্মা বলছে, প্রভু গো, এই নারীর ছলনা ওই নারী, এই তোমার ছলনা আমার ছলনা। পদ্মা, আমার ঠাকুরের সেবা হয়নি আর তুমি প্রসাদে বসেছো? ওগো প্রভু, এই তো আমি তাড়াতাড়ি ঠাকুরের ভোগের জোগাড় করে দিলাম, তুমি পুজো সেরে আচমন করলে, শয়না কারাগারে গেলে, আর আমাকে বললে পদ্মা তোমাকে চরণ সেবা করতে হবে না, তুমি প্রসাদ পাওগে। এই তো আমি প্রসাদে বসেছি। পদ্মা, এই তুমি প্রমাণ দেখাতে পারবে? পদ্মা বলছে, হ্যাঁ নিশ্চয়ই পারবো। এই বলে শয়না কারাগারে গেলেন। দেখেন কি শয্যার মধ্যে গীত গোবিন্দ পড়ে রয়েছে, গোবিন্দ নেই। সেই গীত গোবিন্দ মস্তকে স্পর্শ করে পাতা উল্টে যান, উল্টে যান, দেখেন লেখা রয়েছে সারগরল খণ্ডল মম শিরসি মণ্ডলং। তার নিচে বড় বড় অক্ষরে লিখে দিয়েছেন, দেহি পদ পল্লব মুদা। সেই দৃশ্য দেখে জয়দেব গোস্বামী বলছেন, পদ্মা জানো পদ্মা,
যাকে আমি পাওয়ার জন্য যুগ যুগ ধরে তপস্যা করলাম, আমি এই ফুলের সাজিয়ে আমি গোবিন্দের চরণে দুটো ফুল দেব বলে, কিন্তু আমার ভাগ্যে যে হলো না পদ্মা, আমার ভাগ্যে যে হলো না। তুমি ধন্য, তুমি ধন্য পদ্মা, তুমি ধন্য। আমার জপে তপে কি বা করে জানো? হে প্রভু, পদ্মা তুমি স্বামী সেবা করে এত উপার্জন করেছো, আমি ধন্য হলাম পদ্মা, আমি ধন্য হলাম। তাই পদকর্ত বলছেন, কি বলছেন? সাজিয়া ফুলের ডালি বলি হরি কত না কেঁদেছি আমি, ঝরে যায় ও দুটি নয়ন। সাজিয়ে ফুলের ডালি কত না কেঁদেছি আমি, ঝরে যায় ও দুটি নয়ন। সাজিয়া ফুলের ডালি কত না কেঁদেছি আমি, ঝরে যায় ও দুটি নয়ন। সাজিয়ে ফুলের ডালি কত না কেঁদেছি আমি, ঝরে যায় ওই দুটি নয়ন। কুঞ্জ বিহারী রাধে হে গিরিধারী, হরি মানচারী বড়য়ারী ললিত ত্রিভঙ্গ। জমি হরি হে গিরি ধারি বনচারি মনোহরি ললিত ত্রিভঙ্গ। কুঞ্জ বিহারী হরি হে গিরিধারী, মানচারী বড়য়ারী ললিত ত্রিভঙ্গ। ও গো কুঞ্জ বিহারি হে গিরি ধারি বনচারি মনোহরি ললিত ত্রিভঙ্গ। অগতির অগতি তুমি, হরি 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 অহে দয়াময়, হরি কি দিয়ে পুজিব বলো অহে নারায়ণ। ও গো অগতি রগতি তুমি হরি বল, হরি বল, হরি ওহে বল। নারায়ণ কি দিয়ে পুজিব বলো ওই রাগাচরণ। অগতি গতি তুমি, হরি বল, হরি বল, হরি বল। কি দিয়ে পুজিব বলো? রাধে তোমার ও দুটি চরণ। কুঞ্জ বিহারী হে গিরিধারী, উলুধ্বনি উলুধ্বনি হরি দলিত ত্রিভঙ্গ। ও গো কুঞ্জ বিহারি হে গিরি ধারি বনচারি মনোহরি ললিত ত্রিভঙ্গ। ললিত ত্রিভঙ্গ, ললিত ত্রিভঙ্গ, বনচারী মনোহরি হরি হরি ললিত ত্রিভঙ্গ। ললিত ত্রিভঙ্গ ললিত ত্রিভঙ্গ বনচারী মনোহরি ললিত ত্রিভঙ্গ। কুঞ্জ বিহারী জয় রাধে হে গিরিধারী
শ্যাম সুন্দর গিরিধারী কি, বঙ্গবিহারী কি, আর শ্যামকুণ্ড কি, আর ভক্তবৃন্দ কি। আচ্ছা, একটা বাবার নামে জয়ধ্বনি দেওয়া যাবে? জয় জয় জগন্নাথ বাবা কি, জয় জয় জগন্নাথ বাবা কি, জয় জয় জগন্নাথ বাবা কি। হরি বল প্রেমানন্দনী রায় গৌর হরি হরি বল। তাহলে দেখুন, সেই দিন গোবিন্দ আমার শ্রীমতী রাধারানীর চরণে ধরেছিলেন গো, বা আলতা পরিয়ে দিয়েছিলেন। আরেকটা কারণ আছে, যেদিন শ্রীমতী রাধারানী বান করে বসেছিল, গোবিন্দ মার কথা দিয়েছিলেন, রাধে তুমি কুঞ্জ সাজাও, আমি তোমার কুঞ্জে এসে নিশি যাপন করব। যখন প্রভাত হয়ে গেল মা, যখন সকাল হয়ে গেল, চন্দ্রাবলীর কুঞ্জে নিশি যাপন করে আসতে একটু দেরি হয়েছিল। অনয় বিনয় করে গোবিন্দ মা রাধারানীর চরণে ধরেছিলেন। হরি বল হরি হরি বল হরি বল। সেই দিন গোবিন্দ মা শ্রীমতী রাধারানীর চরণে ধরেছিলেন। তাই হয়েছে কি, বলছে রাধে বলো তোমার কি বাকি। গোবিন্দ তুমি তো অন্তর্যামিনী ভগবান, তুমি তো আমার অন্তরের ব্যথা সবই জানো। তবে আমার সাজানো সম্পূর্ণ হয়ে গেছে, তবে আমার চরণের আলতা হলেও যেন হয়ে যায়। পদকন্তা বৈষ্ণব কবি এক পাশে দাঁড়িয়ে বলছেন, রাধে তুমি যেমন জগতের শ্রেষ্ঠ নায়ক, অত শ্রেষ্ঠ নায়িকা। রাধা পূর্ণ শক্তিমান, কৃষ্ণের পূর্ণ শক্তিমান, দুই বস্তুর ভেদ নেই শাস্ত্রের প্রমাণ। তাই বলছে রাধে আমার সাজানো সম্পূর্ণ হয়ে গেছে, এবার তুমি যেতে পারো। হে গোবিন্দ আমি একা যাই কেমন করে বলো, আমি একা যেতে নারি গো, তুমি চলো, তুমি আমার সঙ্গে চলো। তা কি হয়েছে মা জানেন? যোগ মায়ার পূর্ণ শক্তি, পূর্ণ শক্তি অন্ধকার হইল, অন্ধকার হইল, দুই জনে যাবটেতে গমন করিল, ওই না গমন করিল। রায়ক প্রেমের অতি নিরঞ্জন, রত্ন পালঙ্ক পরে বৈঠল দুইজন। বসে বসে কালো শশী কয়েন হাসি হাসি, চাঁদ বদনী বিদায় দাও এবার আমি আসি। তা কি হয়েছে? শোনো ধ্বনি কহে বাণী, কহে বাণী বন্ধু থাক কিছুক্ষণ, কিছুক্ষণ তোমায় ধনে বিদায় দিতে আমার প্রাণ করে কেমন, প্রাণ করে কেমন। বলো যাবটে 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 আর রবো না এই যাবটে যাবটে না যাবটে। না না আরে রবো না এই যাবটে 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 আরে রবো না এই যাবটে যাবটে যাবটে। এত বলি নন্দালয়ে কৃষ্ণ আমার গমন করিল, গমন করিল, রাই শয্যায় মহানবাসী, করিয়া